হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজান খান। আজকে আপনাদের খুব ইন্টারেস্টিং একটা আমেরিকার একটা গল্প আপনাদের বলছি। আমেরিকার পোয়েট এটা করেছিল, সেখান থেকেই আমি এটা অ্যাডাপ্ট করে আপনাদেরকে শোনাচ্ছি। যে এটা মিডল ইস্ট বেইজ। এই গল্পটা মিডল ইস্টের 100 বছর আগের ঘটনা। একটা রাজ্যে এক রাজা ছিল, তার উজির ছিল। তো উজির হলো যাকে বলে আমরা মন্ত্রী। সেই রাজাটা তার কিংডম যখন চালাতো, সেই কিংডমে যত প্রজারা ছিল, দে ওয়ার ভেরি হ্যাপি, খুবই সুখে শান্তিতে থাকতো, পিসফুল লাইফ। রাজার প্রতি তারা খুব সন্তুষ্ট ছিল এবং আবার রাজাকে ভয়ও পেত। তো সো বিং এ লিডার, এটা সাকসেসফুল একটা লিডারের জন্য যে একটা লিডারকে সবাই ভয় পায় এবং সাথে সাথে তাকে প্রেমও করে সবাই। সো এটা হলো লিডারদের একটা সাকসেস। সো যেই কাহিনীটা আপনাদের বলতে যাচ্ছি, সেই কাহিনীটা হলো যে আপনারা সবাই জানেন যে আমরা সবাই বুঝি যে আমরা কারো সুখ দেখে সহ্য করতে পারি না। সো সেই রাজপ্রাসাদের সামনে দিয়ে, সেই দেশের এক রাজপ্রাসাদের সামনে দিয়ে এক মহিলা যাচ্ছিল। সে আবার জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক টাইপের। শি ওয়াজ আ উইচ। সো সে দেখলো যে এখানকার এই দেশের সবাই এত খুশি, সবাই এত হ্যাপি, আর আমি কেন হ্যাপি না? তো তার সেই মহিলার এটা সহ্য হলো না। এবং ওই রাজত্বের মধ্যে একটাই কুয়া ছিল, সেই কুয়া থেকেই সবাই পানি উঠিয়ে সবাই পানি পান করত। তো রাতের বেলা সেই মহিলাটা, যে উইচ, ব্ল্যাক উইচ যাকে আমরা বলি, যারা জাদুটোনা করে, সে এমন একটা জাদু করে কিছু মিশিয়ে সে কুয়ার মধ্যে ঢেলে দেয়। সকালবেলা ভোরের দিকে সবাই উঠে সেই পানি পান করে সবাই। দেন আস্তে আস্তে সবাই তারা পাগল হয়ে যায়। বাজারে, তারা মাঠে বসে সবাই বলছে, এই রাজা, আমাদের এই রাজা একটা পাগল রাজা। এই রাজাকে যত তাড়াতাড়ি সম্ভব হত্যা করতে হবে, না হলে তাকে চেয়ার থেকে নামাতে হবে। রাজা আর তার মন্ত্রী ওয়াজির, যে তারা একটু আরামপ্রিয় মানুষ, অনেক কাজ করে তারা একটু ঘুম থেকে লেটে উঠে, তো তারা দুজন আর ওই পানিটা খায় নাই। তো রাজার কাছে ইনফর্ম আসলো এরকম একটা ঘটনা হচ্ছে, পুরা দেশের মধ্যে, পুরো রাজপ্রাসাদে এরকম চলছে। স্যার, আপনাকে নিয়ে এটা এই ধরনের কাজ, এই ধরনের কথা সবাই বলা শুরু করেছে। রাজা হয়রান হয়ে গেল শুনে। তো রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলো, ওয়াজির কি হচ্ছে এগুলি? ওয়াজির বললো, আমি তো ঠিক জানি না রাজা মশাই, তাহলে আমরা এটা একটু তদন্ত করি। তো রাজা ছিল খুব চালাক একজন রাজা, সে বুঝে গেছে সব কাহিনীটা। তখন সে বুঝে তার এক লোককে পাঠালো, রাজারই এক সার্ভেন্ট পাঠালো, তুমি ওই কুয়াতে যাবা, কুয়াতে গিয়ে 2 গ্লাস পানি নিয়ে আসো। সো রাজার সেই সার্ভেন্টে গিয়ে কুয়া থেকে 2 গ্লাস পানি নিয়ে আসলো। তারা দুইজন পানিটা পান করলো এবং সেই সন্ধ্যায় রাজপ্রাসাদে আনন্দ আর উল্লাস চলছিল এবং সবাই তখন উপরে হাত তুলে বলছিল অলমাইটির কাছে যে আমাদের রাজা এখন নর্মাল হয়ে গেছে, আমাদের রাজা আমাদের মতোই হয়ে গেছে, নর্মাল রাজা আমাদের। বাট ফ্রেন্ডস, রাজা এবং ওই ওয়াজির নর্মাল ছিল না, তারাও পাগল হয়ে গিয়েছিল সেই পাগল প্রজাদের ভিতরেই। ফ্রেন্ডস, এই গল্পটা থেকে আপনাদের জন্য আমি এই গল্পটার মেইন কাহিনীটা হলো যে আমাদের ব্রেইনে 2টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসটা আমাদের ডেভেলপ করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং। আরেকটা হলো লার্নিং ইয়োর ওন ক্যালকুলেশন। সো আপনার নিজেরই সব এই 2টা জিনিস শিখে নিতে হবে। কারণ আপনার যদি কোনো কিছু বিপদ হয়, কোনো টার্বুলেন্স আসে, আপনি ক্রিটিক্যালভাবে কিভাবে এটাকে চিন্তা করতে পারবেন, কিভাবে এটাকে সলভ করা যাবে। এটা হলো নাম্বার 2 ইজ লার্নিং ইয়োর ওন ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আপনি যখন শিখতে পারবেন, তখন মানুষের শোনা কথায় আপনার কান দিতে হবে না। আপনি ওইটার উপরে, আমরা এখন প্রায় দেখি যে ফটোশপ, এআই দিয়ে ছবি বানানো হচ্ছে,
কত মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে, কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, কত সংসার ভেঙে যাচ্ছে, কত মানুষ তাদের এই স্ট্যাটাস নষ্ট হয়ে যাচ্ছে। একটা ফটোশপ, একটা এআই, কত কিছু দিয়ে সবাই একজনের সাথে আরেকজনের একটা ছবি তৈরি করে দিচ্ছে। কেন এটা করছে? তাই মানুষের কথা শুনবেন না, নিজে চিন্তা করেন কোনটা সঠিক কোনটা সঠিক না। কারণ আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস দিয়েছে, সেটা হলো ব্রেইন। এই ব্রেইনটা যদি আমরা ইউজ করতে পারি এবং নিজে যদি ডেভেলপ করতে পারি সব কিছু, তাহলে মানুষের কথা কান দিতে নাই। কারণ আপনি একটা জিনিস জানবেন, একটা জিনিস বুঝবেন যে আমাদের ভিতরে এটাকে সাইকোলজিক্যাল একটা কথা আছে যে বাই স্ট্যান্ডার্ড সিনড্রোম। আপনি খেয়াল করে দেখবেন, রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ দাঁড়িয়ে থাকে গোল করে। ওই অ্যাক্সিডেন্টে একজন আহত হয়েছে, পড়ে গেছে, বা কারোর সাথে ঝগড়া হয়েছে, গোল করে সব মানুষ দাঁড়িয়ে সেই কাণ্ডগুলি দেখছে, কিন্তু কেউ সাহায্য করার হাত বাড়াচ্ছে না। এটাকে সাইকোলজিক্যালি বলে বাইস্ট্যান্ডার্ড সিনড্রোম। বাইস্ট্যান্ডার্ড মানে আপনি কোনো কিছুই করছেন না। এইসব মানুষগুলো নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের হাত বাড়াতে হবে মানুষের কাছে, হাত বাড়িয়ে সাহায্যের জন্য হাত বাড়াতে হবে। আমরা সবসময় জানি একটা মানুষ যখন মারা যায় তাকে আমরা কাঁধে উঠাই এবং এটার জন্য সোয়াব পাই আমরা, কিন্তু যারা জীবিত অবস্থায় আমরা কিন্তু সেই মানুষটাকে যদি কাঁধে সাথ দিতাম বা তার পাশে দাঁড়াতাম, তাকে একটু হাত বাড়াতাম, তার থেকে বড় সোয়াব কিন্তু আমরা পাই। কিন্তু এটা আমরা কোনোদিনই করি না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার এই গল্পটা আপনাদের কাছে এই জন্যই বললাম আজকে যে এই রাজা নিজে ওই পানিটা পান করে পাগল হয়ে সে রাজত্বটাকেই আবার চালাচ্ছে। সো দ্যাটস এ ক্রিটিক্যাল থিঙ্কিং। আমার এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। টাটা।